ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও সোনা বন্ধুরা, কানটা খাড়া করে দিয়ে শুনে রেখে দিন। এক সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, বিবি আয়েশা শোনো শোনো, কাল কিয়ামতের ময়দানে আমি দয়ার নবী, মায়ার নবী, আমি আমার উম্মতদেরকে বেছে বেছে আমি দয়ার জান্নাতে দেব। জোরে বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কাল কিয়ামতের ময়দানে লাখ লাখ কোটি কোটি উম্মতানিরা থাকবে, আপনি আপনার উম্মতদেরকে কেমন করে জান্নাত দেবেন? ওই সময় দয়ার নবী বলেছিলেন, বিবি আয়েশা শোনো, একটা গোয়াল ঘরে যদি 100টা যদি ঘোড়া থাকে, সব সাদা ঘোড়া, আর একটা ঘোড়ার কপাল যদি কালো থাকে, ওই ঘোড়াটা সহজে চিনতে সক্ষম হবে কিনা বলেন? আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একটা গোয়ালে যদি 100টা যদি ঘোড়া থাকে, আর 100টা ঘোড়াই হলো কালো, আর একটা ঘোড়ার কপাল শুধুমাত্র সাদা, তাহলে ঘোড়াটা তো সহজে চিনতে সক্ষম হয়ে যাবে। ওই সময় বিশ্ব নবী বলেছিলেন, ও বিবি আয়েশা শোনো শোনো শোনো, আমি দয়ার নবী, মায়ার নবী জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে এমন করে বেছে 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 আমি খোদার দয়ার জান্নাতে প্রবেশ করাবো। তারা হবে কারা? যারা ছিল 5 ওয়াক্ত নামাজি, ঠিক কিনা? আল্লাহ রাসূলের শাফাআত পেতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কিনা বলেন? ও ভাইজানেরা, একটু কানটা খাড়া করে দিয়ে শুনে রেখে দিন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাহলে আপনি আপনার উম্মতদেরকে কেমন করে চিনবেন? ওই সময় দয়ার নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, কানটা খাড়া করে দিয়ে শুনে রেখে দাও, আমার যারা উম্মত হবে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা তাদের হাতগুলো, চেহারাগুলো, মুখগুলো এক একটা জ্যোতির ন্যায় টর্চলাইট বানিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি আয়েশা, তাদের মুখগুলো নূরেতে জ্বলবে, তাদের হাতগুলো জ্বলবে। মোটামুটি কথা হলো, ওযু করতে গেলে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুইতে হতো, এক একটা টর্চ লাইটের মতো জ্যোতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমি দয়ার নবী, মায়ার নবী, আমি আমার উম্মতদেরকে চিনতে সক্ষম হব, আর তাদেরকে বেছে বেছে দয়ার জান্নাত দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই জামানার মুজাদ্দিদ, তিনি বলেছেন, বাবা কিছু করো আর না করো, আগে 5 ওয়াক্ত নামাজটা পড়ো। কি বলেছেন? জোরে বলুন, সকলে মিলে বলুন না, বলেছেন কিনা? আচ্ছা বলেন তো, পৃথিবীর যত পীর সাহেবরা আছেন, কোন পীর কি এ কথা বলেছেন যে বাবা নামাজ পড়ো না? বলেছে কি? সাড়া দেন, বলেনি। আচ্ছা বলেন তো, পৃথিবীর এমন কোন পীর আছে যে কোরআনের উপরে আমল করেনি অথচ পীর সাহেব হয়ে গেছে? বলেছেন কি? বলেনি। তারা কোরআনের উপরে আমল করেছেন, হাদিসের উপরে আমল করেছেন, দুনিয়ার সম্পদকে ত্যাগ করেছেন, বেশি বেশি করে ইবাদত করেছেন, আল্লাহর নেককার বান্দা হয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত পীর, পৃথিবীর সমস্ত পীর তারা এটাই চায় যে আমার যারা মুরিদ মুতাকিন আছে তারা সঠিক পথে আসুক, ঠিক কিনা? কথা বলুন। তারা এটাই চায়, খারাপ
কোনোদিন তারা চায় না। এবার আমরা যদি আমাদের কর্মের গুলিতে খারাপ দিকে চলে যাই, সেটা আমাদের পীর সাহেবরা দায়ী নয়, আছে কি? আমার জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, তার দরবার হলো এমন একটা দরবার, তিনি এমন একটা পীর, বলা হয়েছে সেখানে এমন একটা সিস্টেম করা আছে, এমন একটা নিয়ম করা আছে, বেনামাজি যদিও বা যায় আগে থেকে নামাজি হতে হবে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আপনারা অনেকে গিয়েছেন বা জানেন, সেই জায়গাটায় এমন একটা সিস্টেম করা আছে, এমন একটা রীতিনীতি আছে। সর্বপ্রথমে আগে আপনাকে ওযু করতে হবে, ঠিক কিনা? ভুল বলছি কি আমি? ওযু করার পরে আগে আপনাকে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। জোরে বলুন, আর সকলে মিলে চিল্লে বলুন সুবহানাল্লাহ। এমন দরবেশ, এমন পীর আমার ভাইরা কখনো আর পাবেন না, ঠিক কিনা? কেন? তিনি বলেছেন আমার কাছে আসতে গেলে আগে থেকে নামাজি হতে হবে, ঠিক কিনা? যত দেখবেন আমার মুরিদরা যায়, হ্যাঁ, দরবারে আমার পীর ভাইরা যায়, দেখবেন আগে তারা 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, ঠিক না বেঠিক? তিনি চিন্তা করেছেন যে মানুষকে ভালোর পথে আনতে গেলে আগে মানুষের নামাজের ডাক দিতে হবে, ঠিক কিনা? কেন? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হলো এমন একটা ইবাদত, নামাজ হলো এমন একটা বস্তু, মানুষের সমস্ত অশ্লীল কাজ থেকে নামাজটাকে দূরে রাখে। সুবহানাল্লাহ, চিল্লে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কেমন অসুবিধা হচ্ছে কি? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এমন একটা মুজাদ্দিদ পেয়েছি, এমন একটা পীর পেয়েছি, যার কাছে গেলে দুনিয়াবি কোনো কথা নাই, বাবা তুমি নামাজ পড়ো কিনা? জোরে বলুন, জোরে বলুন। তিনি দুনিয়ার কোনো সম্পদ চান না, তিনি একটাই জিনিস চান, যাতে করে এরা অন্যায় কাজগুলো ত্যাগ করে এরা ভালোর কাজে আসে, অন্ধকার মানুষগুলো আলোর দিকে আসে, জাহান্নামী মানুষগুলো জান্নাতি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী মুসলমান বাবাজি ও ভাইরা, সেজন্য করে হাক্কানি দরবার এমন একটা দরবার, আপনি সেখানে না গেলে বুঝতে পারবেন না সেখানকার আইন কানুন বা সেখানে নিয়ম পন্থা কেমন হয়ে আছে। আমরা সকলে জানি রাসূলের আদর্শের দিকে তাকিয়ে দেখতে গেলে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব তিনি বিলাসে তার জিন্দেগি পার করেনি। 63 বছর যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, আল্লাহ রাসূল দুঃখ কষ্টে পার করে গেছেন, ঠিক কিনা বেঠিক? এক সময় দয়ার নবী, মায়ার নবী, আমি কথাগুলো বলছি এই জন্য করে যে আল্লাহ রাসূলের আদর্শটা কি আর আমার কামের মুর্শিদ কার আদর্শ দিকে ফলো করছেন, একটু ভালো করে শুনুন। এক সময় বিশ্ব নবী একটা খাজুরের চাটাই, বুঝেন তো কথা বলুন, ওই খাজুরের চাটাইয়ের উপরে আল্লাহ রাসূল শুয়ে আরাম করছেন। কি করছেন? আপনাদের মনোযোগ আছে? কোথাও সাড়া দেন আমার? কি বললাম আমি? আল্লাহ রাসূল একটা খাজুরের চাটাইতে শুয়ে আরাম করছে। এমন অবস্থায় দেখা গেল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কে বাবা? হুজুর আমি ওমর। আল্লাহ রাসূল সেই চাটাই থেকে উঠলেন, ওঠার পরে দেখছেন আল্লাহর রাসূলের পিঠে লাল ডোরা ডোরা দাগ পড়ে আছে, রক্তর মতো টক 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 করছে। ওমর ফারুক চোখের পানি আর আটকে রাখতে পারলেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, বিশ্ব নবী আমার, দিন দুনিয়ার বাদশা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমাকে একটু হুকুম দেন, আমাকে যদি আদেশ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা আরামদায়ক তোষক বানিয়ে আনবো। কে বলছেন?
ওমর ফারুক, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের দিকে তাকিয়ে দেখি আপনার পিঠটা লাল রক্ত মতন হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দুঃখ কষ্ট এই দুনিয়ার পার করছেন, অথচ আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতেন, কুল কায়নাতকে আমার আল্লাহ সৃষ্টি করতেন না। হুজুর, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমাকে হুকুম দেন, একটা আরামের তোষক বানিয়ে আনি। আমার ভাইরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, ওমর নাম, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, আমি যদি আল্লাহর কাছে চাই, আমার আল্লাহ উহুদ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত করে দেবে। ওমর, আমি রাসূল দুনিয়াতে আরাম করতে আসি নাই, আমি রাসূল দুনিয়াতে আরাম ভোগ করতে আসি নাই। কারণ হলো একটাই, দুনিয়ার জমিনে যদি আমি আরাম আয়েশে যদি মেতে থাকি, না জানি দুনিয়াতে আমার উম্মত উম্মতানির অবস্থা কি হবে। আমার ভাইরা, বলার উদ্দেশ্য আমার একটাই, আজকে জামানার মুজাদ্দিদের দিকে তাকিয়ে দেখুন। মওজুদাগার দিনের মাস্টার হুজুর কেবলা দামাত বারাকাতুহু বলেন, যে জায়গাটাতে বসে তিনি বয়ান বক্তব্য করেন, আমার নিজের চোখের চামড়ায় আমি দেখেছি একটা প্লাস্টিকের বিছানা, ঠিক কিনা? কথা বলুন। তাও এটাও দেখলাম চার কোণে চার রকমের কাপড় দিয়ে সেলাই করা আছে, ঠিক কিনা? আপনারা দেখেছেন কিনা বলেন? আমি গুনাহগার দেখেছি, ওই ছোট্ট যে মাদুরের উপরে বসে, ওই মাদুরের চারদিকে চার রকমের কাপড় দিয়ে সেলাই করা। কেন? জামানার মুজাদ্দিদ চিন্তা করেছেন, আমি যদি আরাম আয়েশে যদি মেতে থাকি, আমার মুরিদ মুতাকিন আমাকে মানবে না, ঠিক কিনা? যার কারণে সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তার কি সম্পদ কম ছিল? আরে কথা বলুন না, তার কি সম্পদ কম ছিল? তিনি আরেফ বিল্লাহর বাদশা ছিলেন। কলকাতায় আলিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করতেন, পালকি করে তিনি পড়তেন, পালকি করে তিনি আসতেন। কি দরকার ছিল তার সমস্ত সম্পদগুলো ত্যাগ করার, সমস্ত সম্পদগুলো ছেড়ে দিয়ে বাগমারির জমিনে তিনি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে নিজের কাছে পাওয়ার জন্য দুনিয়ার সব সম্পদকে তিনি ত্যাগ করে দিয়েছে। কেন? তিনি চিন্তা করেছেন, আমি যদি সন্তানের মায়ার পড়ে থাকি, আমি যদি আমার সম্পদের মায়ার পড়ে থাকি, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ঈমানদার গণেরা, তোমরা তোমাদের সন্ততি তোমাদের মালের মায়ায় তোমরা পড়ে আমি আল্লাহ আমাকে ভুলে যেও না, আমার জিকির থেকে তোমরা গাফিল হয়েও না। তাই জামানার মুজাদ্দিদ তিনি চিন্তা করলেন, আমি যদি আমার সম্পদ নিয়ে আরাম আয়েশে মেতে থাকি, এটা আমার দ্বারাই চলবে না। আল্লাহকে পেতে গেলে, আল্লাহকে হাসিল করতে গেলে সর্বপ্রথমে আমার সম্পদকে ত্যাগ করতে হবে। তার সমস্ত সম্পদ তিনি ত্যাগ করে তিনি কলকাতা বাগমারি জমিনে ফকিরি হুজরা মুবারকে তিনি নিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি তার দরকার ছিল? কেন বা তিনি তো সম্পদ ছাড়লেন? তিনি চিন্তা করেছেন কোরআনের আয়াতের দিকে তাকিয়ে যে আমার সম্পদ একদিন আমাদের বিপদের কারণ হতে পারে, ঠিক কিনা বেটি? এই সম্পদ একদিন আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, অতএব এই সম্পদ আমি চাই না, আমি চাই একমাত্র আমার আল্লাহ। একবার জোরে বলি সুবহানাল্লাহ। হাক্কানি দরবার, তিনি দুনিয়ার মানুষের কাছে অন্য কিছু চায় না, তিনি সম্পদ চায় না, তিনি টাকা চায় না, পয়সা চায় না। তিনি চান, বাবা তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর আমার দরবারে এসো, আর ছোট্টতম এই নুরানি কোরআনি ওজিফা নিয়ে যাও, আমল করো, আল্লাহ পাক তোমাদের নামায় আমল বেশুমার নেকি লিখে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা আমার কাছ থেকে নাও, আমার দোয়া লাগবে না।
কেন? আমি হলাম আরেক বিল্লার বাদশা, আমার সম্পদ আমি সব ত্যাগ করেছি একমাত্র আমার আল্লাহকে পাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহকে পাওয়া বললে পাওয়া নয়, আল্লাহকে রাজি খুশি করা বললে করা নয়। সেজন্য করে সকলকে বলবো, দেখুন আমাদের উদ্দেশ্য হলো একটাই, যারা আল্লাহ থেকে দূরে সরে আছে, রাসূলের অনুগত্য করা থেকে দূরে সরে আছে, আমাদের কাজ হলো এটাই, তাদেরকে রাসূলের অনুগত্য করার মধ্যে নিয়ে আসা, আল্লাহর হুকুমের মধ্যে নিয়ে আসা, ঠিক না বেটি? সেই জন্য করে জামানার মুজাদ্দিদ তিনি চিন্তা করেছেন যে মানুষকে যদি অন্যায় কাজ ছাড়াতে হয় সর্বপ্রথমে এই নামাজের ভিতরে আনতে হবে, ঠিক না বেটি? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন একটা বস্তু, এমন একটা ইবাদত মানুষের সমস্ত অন্যায় কাজ থেকে দূরে রাখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, হাক্কানি দরবার হলো নামাজি বানানোর কারখানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাক্কানি দরবার হলো বেনামাজিকে নামাজি বানানো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য করে সকল ভাইকে বিনয়ের সাথে বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহকে মানুন, আল্লাহর হুকুমকে মানুন। আমি আর বেশি লম্বা করবো না, কেন আমার হুজুর চলে এসেছেন, তিনি তার মূল্যবান বক্তব্য পেশ করবেন। কোরআন ও হাদিস থেকে আপনারা সকল দৃষ্টিভাবে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের উভয়কে, শ্রোতা ও বক্তা সকলকে শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার উচ্চ স্বরে দরুদ